দর্শক, আমি আছি এই মুহূর্তে অমর একুশে বইমেলা এবং আমার সঙ্গে আজ উপস্থিত আছেন এই সময় জনপ্রিয় একজন তরুণ লেখক আব্দুল্লাল মামুন। আপনারা যাকে অনেকে কাইকর নামে চিনে থাকেন, আজকে তার সঙ্গে আড্ডা দেবো, কথা বলবো। তার বই এসেছে, সে বই নিয়ে গল্প দেবো। শুরুর প্রশ্ন সবাইকে যেটা করছি, এই বইমেলায় আপনার কি কি বই এসেছে? দুটো বই আমার এবার নতুন। একটা হচ্ছে মা পৃথিবীর রাস্তা, এটা আর একটা হচ্ছে জীবন হাওয়ায় ভাসে। এই দুটো বই এবার এসেছে। আর পুরনো কিছু বই নতুন সংস্করণে এসেছে। একটা হচ্ছে সৃজিত মুখার্জির নাম কি, আর একটা হচ্ছে বনানী কবরস্থান। ওকে, ফাইন। বইগুলো আমি আবার আপনাকে হ্যান্ড ওভার করতেছি। একটু বলবেন কোন বইটা আসলে কি প্রসঙ্গে বা কিভাবে কি লেখা, গল্প, উপন্যাস, কি ধরনের? দুটো বই কবিতার বই। তবে মা পৃথিবীর রাস্তা হচ্ছে আমার মায়ের গল্প, বা আমার মায়ের গল্প বললে ভুল হবে। পৃথিবীর প্রত্যেকটা মায়ের গল্পই তো আসলে এক। মায়ের জীবনযাত্রা, মায়ের জীবনবোধ, যা থেকে আমরা শিখি আমাদের যাপিত জীবনের সবকিছু, তা নিয়ে আর কি আমি শব্দের বুননে কবিতা লেখার চেষ্টা করেছি মা পৃথিবীর রাস্তায় বইটাতে। আর জীবন হাওয়ায় ভাসে আমার কাছে মনে হলো যে এক রাত্রে যে আমরা আমাদের জীবনের তাগিদে যা কিছু করি, বা আমরা তো সবকিছু আসলে জীবনের তাগিদেই করি, তো সেই জায়গা থেকে দেখলাম যে আলটিমেটলি আমরা শুধু ছুটতে থাকি, তো আমাদের জীবনটা আসলে ভাসতে থাকে, হাওয়ায় ভাসতে থাকে। তারপর হঠাৎ করে একদিন আমরা মৃত্যুবরণ করি। সেই জায়গা থেকে লেখা। সেখান থেকে দুইটা বই লেখা। তো বই বের হয়েছে, সারা কেমন পাচ্ছেন? ভক্ত বা পাঠকদের থেকে কেমন ফিডব্যাক পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, সবসময় বরাবরের মতোই। কাইকর প্রেমী যারা আছে অবশ্যই তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ সবসময়। গত বইটা ছিল কিছু বলা যায় না, রকমারি বেস্টসেলার ছিল। আর এবার দেখা যাক, সম্ভাবনা আছে, পাঠকরা খুব ভালোভাবে গ্রহণ করছে। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। এই বইগুলো কোথায় পাওয়া যাচ্ছে, প্রাইসটা কেমন, সেটা যদি একটু বলতেন ভালো হতো। এই বইমেলায় বই পাচ্ছেন আমার জীবন হাওয়ায় ভাসে, চন্দ্রবিন্দু প্রকাশনী, 701 এবং 702 নম্বর স্টল। আর মা পৃথিবীর রাস্তা বইটা হচ্ছে বইবাজার প্রকাশনী থেকে বের হয়েছে, স্টল নাম্বার 243 থেকে 245। এই তো, আর মূল্য 300 টাকার মধ্যে। আচ্ছা, ঠিক আছে, ওকে। গতবার আমি আপনার ইন্টারভিউ নিয়েছিলাম, তখন আমি একটা কমেন্ট ব্যাপক আকারে দেখেছিলাম, সেটা হচ্ছে যে অনেকেই জানে না আপনি কাইকর, চেহারায় চিনে না। কেন? হ্যাঁ, আমি নিজেও খেয়াল করেছিলাম চেহারায় চিনে না। কারণ হচ্ছে লেখকরা তো সাধারণত কন্টেন্ট ক্রিয়েটরদের মতো সামনে এসে কথা বলে না, বা নাচানাচি করে না, অথবা এক্সেট্রা। তো সেই জায়গা থেকে মানুষজন কাইকরের ফেস চিনে না। এবং সবচেয়ে ভয়ঙ্কর যে সবাই জানে আমি মারা গেছি। তাই বেশিরভাগ কমেন্ট এগুলো আমি দেখেছি। আপনি দেখেছেন কিনা যে কাইকর জীবিত আছে, এটাই অনেকে অবাক। মানুষ কেন মনে করছে যে কাইকর মারা গেছে? আমি ঠিকই প্রায় রহস্য। আমার লেখা পড়ে তাদের কাছে মনে হয় যে আমার বয়স অনেক, অথবা আমি অনেক আগের লেখক এরকম, অথবা আমার নামকে ঘিরে ভাবতে পারে যে আমার নামটা হয়তো বা অন্যরকম, সেই জন্য। মানে হচ্ছে আপনার লেখাগুলো যে লাইনগুলো ছোট ছোট, অনেকে দেখলে ভাবে যে ছোট মস্তিষ্ক থেকে আসেনি, সেটা আমি অল্প বয়স থেকে আসেনি, বড় বয়স থেকে এসেছে, কিন্তু বৃদ্ধ ভাবে। কিন্তু অনেকে অবাক হয়েছে যে এটা কাইকর। হ্যাঁ, ওই জায়গা থেকে হতে পারে সেটা। মানে আমি লেখার জায়গাটা নিয়ে কথা বলবো না, তবে এই ধরনের প্রসঙ্গ চলে আসলো, আমি মন্তব্য জায়গায় দেখলাম যে আপনাদের ইয়েতে। বইমেলা ঘোরা হয়েছে কিনা, বা কেমন দেখছেন এবারে বইমেলা? শেষের দিকে প্রায়। সবকিছু মিলিয়ে সবসময়ের মতো বইমেলা দারুণ। বইমেলাতে আসলে ভালো লাগা কাজ করে। তবে আগের তুলনায় একটু বোধহয় পাঠকের সংখ্যা কম মনে হচ্ছে। মানে আমি যে কয়েকদিন এসেছি, হয়তো বা আমি যেদিন আসি নাই সেদিন হয়তো বা ভালো ছিল, ভিড় ছিল, থাকতে পারে, আমি জানি না। এই জন্য মন্তব্য করাটা কঠিন। মানে একটু মনে হচ্ছে যে অন্যবার তুলনায় একটু মানুষ কম। অনেক কম আমার চোখে। যে পরিমাণ মানুষই এসেছে, তারা কি বই কিনেছে? বই কেনাটা, হ্যাঁ, মানুষ এখন না অনলাইন নির্ভর তো সবকিছু। তো ঘরে বসে যাদের প্রিয় লেখক, প্রিয় সব মানুষদের বই কিনে নেয় আসলে ঘরে বসেই। তো সেই তুলনায় দেখা যায় যে যারা মানুষ আসছে, আসাটাই পজিটিভ। যারা বই কেনার আসলে তারা অনলাইনেও কিনে, আবার এসেও কিনে। আসলে সেই জায়গা নিয়ে মন্তব্য করাটা কঠিন। আচ্ছা, লেখক হিসেবে তো আপনার বই পাঠকরা কিনতে আসছে, কিন্তু আপনি কি বই কিনেছেন কিনা, কিনলে কোন বই কেনা হয়েছে, বা সেগুলো কেমন লেগেছে? আমি আসার পর থেকে আমার সমসাময়িক যারা লেখক আছে তাদের সবার বই আমি কালেক্ট করার চেষ্টা করি। তো আমি এসেই হচ্ছে সবার আগে বই কিনি। তো তরুণদের সবার বই কেনা হয়ে গেছে, এবং পুরনো যারা আছে তাদের বই তো আগে থেকেই চেষ্টা করি যতটুকু পড়া যায় কালেক্ট করার। এইবার তরুণদের মধ্যে কোনো বই আছে কিনা যেটা আপনার ভালো লেগেছে, এখন মতো পড়ে বা অ্যাট্রাকটিভ হয়েছে মনে হয়েছে? এটা তরুণদের মধ্যে এবার যদি বলি যে মোহাম্মদ বিন ইমরানের কবিতার বই ঝড়ে বাতাস নাই, সালমান হাবিবের বই মনে পড়ে, আমার নামটা খেয়াল আসছে না, সালমান হাবিবের নতুন কবিতার বই, একটাই বই বের হয়েছে, হয়তো যারা তার পাঠক চিনে যাবে আর কি। এরপর কি বই আসবে আপনার? আমার একটা বই নিয়ে অনেক বেশি পাঠকের মনে আগ্রহ আছে, সেটা হচ্ছে সৃজিত মুখার্জির নাম কি, সাইকো থ্রিলার ছিল। তো সেই সাইকো থ্রিলার বইটা 21 সালে লেখা ছিল, প্রায় 4 বছর হয়ে গেছে। পাঠককে বারবার আমি কথা দিচ্ছি যে পরের বইমেলায়। তবে ইনশাআল্লাহ আমার মনে হয় যে 2026 সালে আমি আনতে পারবো সৃজিত মুখার্জির নাম কি পার্ট 2। আচ্ছা মামুন, একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে বইমেলা আমিও আসছি, কাজের জন্য কাজ করা হচ্ছে, লেখকদের সঙ্গে কথা বলা হচ্ছে। ধরুন আপনাকে তো একটা পাঠক শ্রেণী চিনে, ঠিক আছে, কিন্তু বইমেলায় এসে দেখলাম যে অনেক লেখক,
কিন্তু এত লেখকের ভিড়ে সে আগের যে একটা হুমায়ুন আহমেদ কিংবা আমরা যাদেরকে চিনি জাফর ইকবাল চিনি, যে লেখকরা ছিল মুস্তফা আলী, এইদের মতো লেখক আসলে বর্তমানে এসে আসলে সৃষ্টি হচ্ছে না কেন? কি মনে হয় আপনার কাছে? এই কথাটা আসলে অনেক বেশি শুনি যে লেখকের চেয়ে পাঠকের চেয়ে লেখকের সংখ্যা বেশি। তবে এটা নিয়ে আমাদের ভুল ধারণা আছে। আমরা আসলে বলতে পছন্দ করি সবাই, হয়তো বা নেগেটিভ জিনিসটাকে ছড়াতে পছন্দ করি। আমার কাছে মনে হয় যে আমি কয়েকদিন আগেও একটা ইন্টারভিউতে বলেছিলাম, সাক্ষাৎকারে, যে চীনাতে মানে চায়নায় প্রায় প্রত্যেক বছর 4 থেকে 4.5 লাখ বই বের হয়, আমেরিকা থেকে 3 থেকে 3.5 লাখ। প্রত্যেকটা বইকে আসলে বিখ্যাত বই অথবা গ্রহণযোগ্য বই, তাহলে তো আসলে ওই এক বছরে বই পড়ে আমরা শেষ করতে পারতাম না। আর এর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর ব্যাপার সেটা হলো যে আসলে নিজের আত্মকেন্দ্রিক যে লেখাগুলো তারা লেখে। তো এখনকার বই সবাই লিখতে পারে। এটা আসলে আমরা পাঠক কোনটা গ্রহণ করব কোনটা গ্রহণ করব না সেটা আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। এবং আপনি একটা জিনিস দেখেন, বইমেলায় একটা লেখককে নিয়ে হয়তো বা অনেক কন্ট্রোভার্সি হচ্ছে, আমি দেখলাম। আমার কথা হচ্ছে তাকে নিয়ে যে মানুষ এত বইমেলা পৌঁছে যাচ্ছে, বইমেলা এই হয়ে যাচ্ছে, কোনো ভালো লেখকের কোনো কবিতা নিয়ে সে পোস্ট করেছে কোনো দিন? আমি কাউকে দেখি না যে পজিটিভ কোনো জিনিস সে ছড়িয়ে দিচ্ছে। তাহলে এই দায়ভারটা শুধু কি লেখকদের নাকি পাঠকদের? প্রশ্ন থেকে যায় কিন্তু। এবং সবচেয়ে বড় ভয়ঙ্কর যে আমরা পজিটিভ জিনিস আমরা ছড়াতে পারি না। মানে এটা আমার দুঃখের জায়গা, হয়তো বা আমি আমার ব্যক্তিগত মতামত। তো সেই জায়গা থেকে আমি বলবো যে পাঠকের চেয়ে লেখকের, আমাদের বই বের হয় 4 থেকে 4.5 হাজার, এই 20 কোটি মানুষের দেশে, তো খুব কম এবং প্রত্যেক বইকেই যে বিখ্যাত হতে হবে এবং সবাই যে এসে অনেক বড় কিছু হয়ে যাবে। আর আরেকটা প্রসঙ্গে ফিরে আসি, সেটা হচ্ছে যে আমি হয়তো লম্বা করছি, কিন্তু এই ঘটনা এইটা না অনেক বড় একটা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা আমি ইন্টারভিউ দেখলাম, সেখানে তাকে বলা হচ্ছিল যে এই সময়ের তরুণ লেখকদের নিয়ে তো এখন নেই, আপনাদের সময় যেরকম ছিল। তখন সে বলল যে আমরা যখন তরুণ ছিলাম আমাদের বলা হতো যে তারাশঙ্কর, বিভূতির পরে আর কোনো লেখক নেই। তারপরে কারা আসলো? সমরেশ আসলো, শীর্ষেন্দু মুখোপাধ্যায় আসলো, হুমায়ুন আহমেদ স্যার আসলো, তাই তো? তো তারাও এই কথাই শুনে আসছে। তো আমরা এখন এটাই শুনছি। আশা করি ভবিষ্যতে গেলে হয়তো বা তরুণদের জিজ্ঞেস করা হবে যে এই সময়, তখন বলবে হয়তো বা যে কায়কররা ছিল এখন কেন আসছে না, এরকম বলতে পারে, আমি জানি না। বা সাদাত হোসেন ছিল, কায়কর, সালমান হাবিব ছিল, যারা এই সময়ের, যারা অবায়দ হক ছিল, তো এই বা নাজিমউদ্দিন। মানে হচ্ছে যে আসলে ব্যাপারটা শেষমেশ আপনি বলতে যাচ্ছেন যে সমসাময়িকটা আমরা একটু চাপায় রাখি, বর্তমান নিতে পারি না, হয়তো বা তাই হইতে পারে। কিন্তু আরেকটা বিষয় সেটা হচ্ছে যে বইমেলা তো অনেকে বই বের হচ্ছে, একটা অবজেকশন আপনিও কথা বলছেন, কন্ট্রোভার্সিও চলছে, অনেকে বলছে এটার বারে আমার একটা প্রশ্ন হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় যারা আসলে পরিচিত মুখ তারাও এখন বই বিক্রি করছেন, কিন্তু যারা ভালো ভালো বই লিখেন অনেকে হয়তো বা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ না। হ্যাঁ, ভালো ভালো রাইটার হচ্ছে যে প্রজন্মেরও একটা ব্যাপার আছে, আপনার প্রজন্মের সঙ্গে আপনার আগের জেনারেশনের কমিউনিকেশন গ্যাপটা কিন্তু আছে, আপনি হয়তো বা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ, সেক্ষেত্রে অনেক ভালো ভালো লেখকের বই ফোকাসে আসছে না, কিন্তু অনেকে সোশ্যাল মিডিয়ার কারণে ফোকাসে চলে আসছে, বই বিক্রি হচ্ছে। এটা কি আসলে সাংঘর্ষিক ব্যাপার? মানে ভালো জিনিস কি আড়াল হয়ে যাচ্ছে? না, সাংঘর্ষিক আমি দেখি না। কারণ কি, আমি আমার জায়গা থেকে বলি, আমার বই অনেক কন্টেন্ট ক্রিয়েটর বই তো বের হয়। তো একটা জিনিসকে আমি দেখি যে অনলাইনে সবচেয়ে বেশি সেল কাদের? বই তো একটা প্রোডাক্ট, অবশ্যই সাহিত্য অবশ্যই আছে অবধারিত, কিন্তু দিন শেষে যেহেতু এটার ভিত্তিমূল্য আছে, অবশ্যই এটা একটা প্রোডাক্ট। তো আমার মনে হচ্ছে যে একটা ভিডিও দেখা, টিকটকে একটা ভিডিও দেখা, ইনস্টায় বা ফেসবুকে একটা ভিডিও দেখা ফ্রিতে, আর একটা বই 300 টাকাতে কিনে অনেক পার্থক্য। তো যারা বই বের করে আমি বেশিরভাগ দেখি যে তারা 1 বছর 2 বছর থেকে যায় এবং তাদের সাথে ছবি তোলার জন্য আসে, মানুষ আসে, বই কেনার জন্য না। অনলাইনে তাদের বই আমি যদি দেখি, এই সময়ের যারা রাইটার আছে, আমি রকমারির কথা যদি বলি, রকমারির বেস্টসেলার বইগুলো কারা হচ্ছে? যারা অরিজিনালি প্রফেশনাল রাইটার তারাই হচ্ছে, যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা হচ্ছে না। কারণ কি, মানুষজন দেখতে পছন্দ করে, কিনতে না, টাকা দিয়ে পাঠকরাই কিনে আসলে। মানে জিনিসটা তো টাকার অঙ্কে চলে আসলে না, আসলে অরিজিনাল রাইটারদের বই কিনে। তো সেই জায়গা থেকে আসলে এটা বলা যায় না, এই আর কি। আচ্ছা, ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম, সময় স্বল্পতা আছে। সবার একটা প্রশ্ন আছে, আমারও আছে। গতবার আমি কমেন্ট বক্স চেক করে প্রশ্ন করছি, বিয়ে করছেন কবে? আবার বিয়ে করছি কবে? জন্ম, মৃত্যু, বিয়ে, 3টা জিনিসই তো আসলে আল্লাহর হাতে। যেটা 1 বছর আগে বলেছিলেন, নতুন কোনো আপডেট ইনফরমেশন? হয়তো সামনে বলতে কি এই বছরের আগামী বছর? এই বছরও হতে পারে, সামনে হতে পারে, 3 বছর পরে হতে পারে। আমি আসলে এখনো এই বছর বা আগামী বছরটা ধারণা দিয়ে দেন। আগামী বছর ইনশাআল্লাহ। 26 সালে বিয়ে হচ্ছে। তাহলে এটা কি এরকম হবে যে 26 সালে বিয়ে করছে কাইকো? এমন কিছু হবে না, কনফার্ম থাকেন, কিন্তু বলে দিলাম। যাই হোক, শেষমেশ আপনার পাঠকদের উদ্দেশ্যে আমি চাইবো যে ক্যামেরার দিকে তাকিয়ে একদম শেষমেশ এই বইগুলো নিয়ে আপনার যে বক্তব্য আছে বা আপনার আরো বই আছে সেগুলো নিয়ে কিছু বলা থাকলে বলে ফেলো। আমার প্রিয় কাইকোর প্রেমীদের এবং আমার যারা পাঠক আছে, যারা আমাকে ভালোবাসেন সব সময়ের মতো, আমার নতুন 2টো বই, একটা হচ্ছে জীবন হাওয়ায় ভাসে আর একটা মা পৃথিবীর রাস্তা। 2টো বই হচ্ছে, একটা চন্দ্রবিন্দু প্রকাশনীতে পাওয়া যাচ্ছে আর একটা বইবাজার প্রকাশনীতে পাওয়া যাচ্ছে। আর পুরনো সংস্করণের বই যারা এর আগে জানেন, সৃজিত মুখার্জির নাম কি এবং বনানী কবরস্থান, একটা নবকথন প্রকাশনী আর একটা হচ্ছে
বইবাজার প্রকাশনীতে পাওয়া যাচ্ছে, নয়া উদ্যোগ প্রকাশনীতে পাওয়া যাচ্ছে। আর এত কিছুর বাইরেও যদি আমার বই সম্পর্কে জানতে চান তাহলে আমার সোশ্যাল মিডিয়ার ফেসবুক পেজ কাই করে ভিজিট করতে পারেন। ধন্যবাদ। ওকে, ঠিক আছে মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল। আর দর্শক, ধন্যবাদ। এতক্ষণ কথা বলছিলাম আব্দুল্লাল মামুনের সঙ্গে, আশা করি ভালো লেগেছে। বইমেলায় আসলে অবশ্যই বই না কিনে বাড়ি যাবেন না। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।